আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 10 নভেম্বর 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব তার আগে বলবো, যারা নিয়মিত মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি দেখেন অবশ্যই লাইক কমেন্টস করবেন, আমাদের উৎসাহিত করবেন, অন্তত ভালো মন্দ কিছু লিখবেন, সাথে থাকবেন। শুরু করছি আজকের আয়োজন। আজকের আয়োজনের প্রথম প্রশ্ন, 60তম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? সম্প্রতি এই 60তম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি অনুষ্ঠিত হয় 5 নভেম্বর 2024 তারিখে। রিপাবলিকান দলের প্রতীক কি? রিপাবলিকান দলের প্রতীক হচ্ছে হাতি। জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়? বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে রাঙ্গামাটি। শহীদ নূর হোসেন দিবস কবে পালিত হয়? 10 নভেম্বর প্রতি বছর শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালন করা হয়। আধুনিক তুরস্কের জনক বলা হয় মুস্তফা কামাল আতাতুর্ককে, যিনি মৃত্যুবরণ করেন 10 নভেম্বর 1938 সালে। সৌদি আরবে আরব ইসলামী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 11 নভেম্বর। স্মার্ট ড্রাগন 2 ক্যারিয়ার রকেট কোন দেশের তৈরি? এটি তৈরি করেছে চীন। সর্বপ্রথম কপ সম্মেলনটি কবে কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 1995 সালে বার্লিনে। বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ 2002 সালে আনুষ্ঠানিকভাবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশই পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী দেশের সর্বোচ্চ পথশিশু রয়েছে কোন শহরে? ময়মনসিংহ শহরে। সীমান্ত অচলাবস্থা দূর করতে ভারত চীন কবে চুক্তি স্বাক্ষর করে? 21 অক্টোবর 2024 তারিখে ভারত এবং চীন সীমান্তের অচলাবস্থা দূর করতে চুক্তি স্বাক্ষর করে। মার্কিন আইনসভার নাম কি? মার্কিন আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। এবার আমরা আজকের কুইজটি দেখব। এতক্ষণ ধরে যে প্রশ্নটি দেখছিলেন সেখান থেকে কুইজ থাকবে। স্মার্ট ড্রাগন 2 ক্যারিয়ার রকেট কোন দেশের তৈরি? চারটি অপশন থাকছে আপনার জন্য: ইরান, রাশিয়া, জাপান, চীন। বলুন তো সঠিক উত্তরটি কী হবে? যদি জানা থাকে, অর্থাৎ মনে থাকে, সেটি আমাদেরকে কমেন্টস করে জানান। সাথে থাকুন মাই ক্লাসরুমের। প্রতিদিনের মতো এখন আমরা একটি হাদিস জানব। আজকের হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলেন, তোমার স্বভাবের মধ্যে এমন দুটো গুণ আছে যা আল্লাহ পছন্দ করেন, তা হলো সহনশীলতা এবং ধীরস্থিরতা। সুতরাং আমাদের কাজে কর্মে আমাদের ধীরস্থিরতা নিয়ে আসতে হবে এবং অন্যের প্রতি আমাদেরকে হতে হবে সহনশীল। এই দুটি গুণই আল্লাহ খুব পছন্দ করেন। হাদিসটি মুসলিমের 25 নম্বর হাদিস। আজ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।